গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন সবসময় নতুন ভাবনাকে গ্রহণ করে, নতুন ভাবনাকে প্যাট্রন করে। ভাবনা নির্ভর মণ্ডপের যে একটা প্রচলন সেটা বলা যেতে পারে এবার হয়েছে, কারণ আমরা কাজ শুরু করার আগে পুরো ভাবনাটা ভেবেছি, লিখেছি, তারপরে কাজটা শুরু করেছি। গত 18 বছর ধরে পূজা মণ্ডপ নিয়ে কাজ করছি। এইটা আমার বানানো হচ্ছে 36 মানে 36তম পূজা মণ্ডপ। এই পুরো সময় জুড়েই কিন্তু আমি পরিবেশ বান্ধব কাঁচামাল ব্যবহার করে আমার সমস্ত মণ্ডপ বানিয়েছি। কিন্তু এবার যে উপাদানগুলো আমাদের কাছে এসেছে মাঠে, সেটা কালেকশন করতে, সংগ্রহ করতে আমরা বাংলাদেশের 7টা জেলাতে ঘুরেছি। বাংলাদেশের 7টি জেলা থেকে এখানে কাঁচামাল এসেছে, সেগুলো দিয়ে এখানে বসে সমস্ত শিল্পী, কারিগর, কারুশিল্পীর এখানে কাজ করেছে আমার নেতৃত্বে। এবং আমরা এবার যে শিল্প ভাবনাটা ভেবেছি মণ্ডপটাকে নিয়ে, সেটা হচ্ছে পঞ্চভূত। পঞ্চভূতের 5টা উপাদান হচ্ছে ক্ষিতি মানে হচ্ছে মাটি, অব মানে হচ্ছে কি জল, তেজ মানে হচ্ছে আগুন, মরুদ মানে হচ্ছে বাতাস, এবং বম হচ্ছে শূন্য, মহাশূন্য বা ইথার। এই 5টা এলিমেন্টকে আমরা এবার কম্পোজিশন করেছি আমাদের মণ্ডপে। আপনারা দেখতে পাবেন যে কোথাও ঢেউয়ের মতো বড় বড় স্ট্রাকচার দাঁড়িয়ে আছে, এখানে জলের অনুভূতি পাবেন। কোথাও মাটির রঙে আঁকা বড় বড় দেয়াল আছে। আমাদের এই কাজটি করতে আমরা মধুপুর থেকে লাল মাটি নিয়ে এসেছি। আমাদের এখানে সমস্ত মণ্ডপের সিলিং জুড়ে দেখবেন অসংখ্য রঙিন কাগজ সারাদিন নড়ছে, সেখানে বাতাসের অনুভূতিটা আপনি পাবেন। এবং মণ্ডপের একদম চূড়ায় বসে আছে একটি বৃত্ত, বৃত্ত মানে ইনফিনিটি, যার কোনো শেষ নাই। এই মহাশূন্যকে আমরা বুঝিয়েছি এই বৃত্তটা দিয়ে। সমস্ত মন্দিরের রং, কাঁচামাল সব কিছুই হচ্ছে একদম র বলতে কি আমরা এখানে কোনো কিছু ম্যানিপুলেট করি নাই, সেভাবে ব্যবহৃত হয়েছে আমাদের মণ্ডপটা। এবং এবার সেজে উঠেছে এই পঞ্চভূত অনুভূতিতে গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের মণ্ডপ। আজকে তো ষষ্ঠী, আজকে অন্যান্য দিনের তুলনায় মানুষের চাপ একটু কম থাকবে, তাই আজকে আসা আর কি। দুর্গাপূজাটাই হচ্ছে আমাদের জন্য খুবই আনন্দের, আর প্রতি বছরই হচ্ছে আমরা এই দিনটার জন্য অনেক অপেক্ষা করে থাকি। বাসা থেকে কাছে, আর প্রতি বছর অনেক সুশৃঙ্খলভাবে হয়, শান্তিপূর্ণভাবে হয়, দেখতে অনেক আরাম, উপভোগ করতে আরাম।